হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি রোশন শিহাব আর আমি আছি আপনাদের মাঝে সুন্দর একটা ব্লগ নিয়ে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে ব্লগটা কী নিয়ে হবে। এক্স্যাক্টলি গাইস, আজকে ব্লগটা হবে বাউনিয়া বটতলা এয়ারপোর্টের ঠিক পিছন দিকে উত্তরা। এটা তো এখান থেকে বিমান মানে অনেক কাছ থেকে দেখা যায়, ল্যান্ড করেন টেক অফ করে দুটোই অনেক কাছ থেকে দেখা যায়। তো গাইস আমি আজকে আসছি এখানে ব্লগ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইস ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, না ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। অ্যান্ড গাইস চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটা অল করে দিবেন যাতে পরবর্তী ব্লগ বা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর গাইস প্লিজ একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন যে ব্লগটা কেমন লাগলো। অ্যান্ড গাইস প্লিজ একটা শেয়ার করে দিবেন। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। সো গাইস আমার পিছনে আছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর। তো ওইটা মানে এখনও বিমান ল্যান্ড করে নাই বা টেক অফ করে নাই। কীভাবে বিমান টেক অফ করে, কীভাবে অনেক কাছ থেকে যেটা দেখা যায় পুরোটা আপনাদেরকে আমি দেখাবো। তো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো গাইস আমার পিছন দিয়ে আরেকটা বিমান সম্ভবত সেটা টেক অফ করবে। তো দেখা যাক এখান দিয়ে আসে কিনা, না উপর পাশ দিয়ে সে বিমানটা চলে যায়। আপনারা দেখেন নামছে। সো গাইস ব্যাড লাক, এটাও মানে আমি যেখানে আছি এখান দিয়ে টেক অফ করে না, সেটা অন্য পাশ দিয়ে টেক অফ করতেছে। ও মানে ওই পাশ দিয়ে, মানে আমি আছি এখন উত্তর দিকে। তো সেটা মানে টেক অফ করবে মানে উপরে উঠবে দক্ষিণ দিক দিয়ে। তো আমার এখান দিয়ে কোন প্লেন মানে কোন বিমানটা আমার এখান দিয়ে টেক অফ করে ল্যান্ড করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আরও একটা বিমান মানে রানওয়ে দিকে আসছে, সেটা দেখে আমার এখান দিয়ে টেক অফ করে নাকি না অন্য দিক দিয়ে টেক অফ করে। তো বিমান যাওয়া আসা অনেক কাছ থেকে সেটা আমি আপনাদের কাছে দেখাবো। সো গাইস আরেকটা বিমান আছে, সাধারণত সেটা সৌদি যাবে, ইন্ডিগো। তো দেখা যাক ওই যে বিমান ওই পাশে, দেখা যাক এটা কি এদিক দিয়ে যায় না সেটাও দক্ষিণ দিক দিয়ে চলে যায়। যদি দক্ষিণ দিক দিয়ে চলে যায় তো গাইস ব্যাড লাক, আরও কতক্ষণ অপেক্ষা করতে হবে। তো গাইস দেখা যায় ইন্ডিগো ফ্লাইট সেটা কোন দিক দিয়ে টেক অফ করে, তো আপনারা সেটা দেখতে থাকুন। তো গাইস ব্যাড লাক, ইন্ডিগো ফ্লাইট যেটা সৌদির উদ্দেশ্যে যাবে সেটা অন্য পাশে দক্ষিণ দিক দিয়ে সেটা চলে গেছে। ওই যে দক্ষিণ দিক দিয়ে সেটা চলে গেছে। সো গাইস একটা বিমান আইতেছে এবং মানে সেটা ল্যান্ড করবে আমার এদিক দিয়েই। সেটা অনেক উপরে মানে এখনও মানে কিছুটা দূরে আছে এবং এখান দিয়ে আমার মাথার উপর দিয়ে মানে ল্যান্ড করবে এবং আপনাদেরকে সেটা দেখাবো। তো গাছ আপনারা দেখেন এই বিমানটাই আমার মাথার উপর দিয়ে এখন ল্যান্ড করবে। দেখেন বিমান অনেকটা কাছে চলে এসেছে, করছে দেখেন গাছ অনেক কাছে, দেখেন গাছ অনেক দেখেন গাছ এখন সেটা ল্যান্ড করেছে, মানে অনেক কাছ থেকে বিমানটা দেখতে পেলাম। সো গাইস এখানে একটা আমার মাথার উপর দিয়ে টেক অফ করলো, মানে সরি ল্যান্ড করলো। তো আরেকটা আসতেছে সেটাও ল্যান্ড করবে, আপনারা দেখেন ওই যে খুবই মানে এই বিমানটা আসতেছে মানে ল্যান্ড করবে এখান দিয়েই। তো সেটা সাধারণত অনেকটা দূরে আছে। তো আমি রাস্তার ওই পাশে যাই গিয়ে এবং আপনাদেরকে দেখাই। তো তারপর ওই পাশে গিয়ে যদি দেখাই তারপর অনেকটা দূরে, তো ল্যান্ড করবে 2-1 মিনিটের ভিতরেই। তো গাছ আমার তার উপর দিয়ে একটা বিমান যাচ্ছে, একটা বিমান ল্যান্ড করতে আপনারা দেখেন। তো গাছ আপনারা দেখতেই পেলেন যে আরেকটা সাথে সাথে একটু আগে একটা বিমান ল্যান্ড করেছে, তার ঠিক 5 মিনিট পর আরেকটা বিমান ল্যান্ড করেছে। সো গাইস আমি আসার পরই মানে অন্তত 5 মিনিট আমি আসার ঠিক 5 মিনিট পর একটা বিমান ল্যান্ড করেছে, সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো গাইস তার আরও 5 মিনিট পর আরেকটা বিমান ল্যান্ড করেছে এবং সেম দুইটা বিমানে ঠিক 5 মিনিট পর ল্যান্ড করেছে, দুটো আপনাদেরকে আমি দেখালাম। তো গাইস এত কাছ থেকে বিমান আমি দেখবো আমি কখনো কল্পনা করতে পারিনি। তো গাইস আমি প্রথমবার এখানে আসলাম এবং এত কাছ থেকে বিমান দেখেছি, আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড গাইস জানি আপনাদেরও খুবই ভালো লাগবে। সো গাইস আমি আরও ঘন্টাখানেক এখানে থাকবো, দেখি আরও কোনো বিমান টেক অফ বা ল্যান্ড করেনি। যদি টেক অফ বা ল্যান্ড যে কোনো একটা যদি যেহেতু করে তো আপনাদেরকে আমি অবশ্যই সেটা দেখাবো। তো গাইস আরেকটা বিমান এখান দিয়ে আসছে, এটাও এখান দিয়ে ল্যান্ড করবে, দেখেন গাইস আমার মাথার উপর দিয়ে। তো গাইস আপনারা আরেকটা বিমান ল্যান্ড করেছে এখান দিয়ে একসাথে, প্রায় ওই বিমান যাওয়ার ঠিক ঠিক 5 মিনিট পর এটাও আবার ল্যান্ড করেছে। তো গাইস আরেকটা বিমান ল্যান্ড করবে এখান দিয়ে, আপনারা দেখেন গাইস দেখেন অনেকটা বড় বিমান, দেখেন গাইস এটা অনেকটাই বড় বিমান। আগে যে তিনটা দেখেছি তিনটা পুরোটাই ছোট, আর এটা অনেক বড় একটা বিমান। সো গাইস একসাথে মানে বিমান প্রায় 4টা দেখে বেরিয়েছি এখানে এসে। তো আরও কিছুক্ষণ থাকি, দেখি আর কয়টা গাইস আর কয়টা দেখতে পারি। সবগুলোই ল্যান্ড করেছে কিন্তু টেক অফ করেনি একটাও, কিন্তু এই বিমানটা গেল
এখন যে দেখলেন বিমানটা সেটা সাধারণত অনেকটা বড় বিমান, আগেরগুলো থেকে এটা অনেকটাই বড় বিমান। আরও দেখি গাইস কোন টেক অফ করে নাকি বা এখান দিয়ে টেক অফ করে নাকি। সো গাইস আরেকটা বিমান আসতেছে, সেটা অনেকটাই দূরে আছে, তো কাছে আসুক এবং সেই বিমানটা যে এখানে আসছে সেটাও আবার আপনাদেরকে দেখাবো। গাইস আমার পিছনে আরেকটা বিমান, এই দেখেন এখন আরেকটা বিমান ল্যান্ড করবে। সো গাইস পরপর 5টা বিমান একসাথে, মানে 5 মিনিট পর পর 5টা বিমান ল্যান্ড করেছে। গাইস এই বিমানটা অনেকটাই বড়, আপনারা দেখেন গাইস এই বিমানটা অনেকটাই বড়। সো গাইস এখন যে বিমানটা দেখতে পারলেন সেটা অনেকটাই বড় বিমান, সম্ভবত সেটা কার্গো বিমান, মানে অনেক বড় গাইস। লাস্ট 3 নাম্বার যে বিমানটা ছিল বা 4 নাম্বার সেই বিমানটা বড়, আর গাইস শেষ এই যে বিমানটা সেটা অনেকটাই বড়। সো গাইস আরেকটা বিমান ল্যান্ড করতেছে এখান দিয়ে, আপনারা দেখুন প্রায় 6টা বিমান অলরেডি দেখে ফেলেছি আমরা। এই কিছু সময়ের মধ্যে তো আরেকটা বিমান ল্যান্ড করতেছে 7 নাম্বার। তো গাইস এই বিমানটা দেখুন। সো গাইস আমরা আরেকটা বিমান দেখতে পারবো, মানে মোট 8টা বিমান এখানে ঠিক 5 মিনিট অথবা 10 মিনিট পর পর ল্যান্ড করতেছে। তা আমরা আরেকটা বিমান দেখতে পারবো, যে একটু মানে একটু অপেক্ষা করুন গাইস, একটু দূরে আছে আরেকটা বিমান ল্যান্ড করবে, ঠিক এখান দিয়েই ল্যান্ড করবে, আপনারা দেখতে পারবেন। গাইস আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী করবেন গাইস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটা অল করে দিবেন, যাতে পরবর্তী ব্লগ বা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর গাইস প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন যে ব্লগটা কেমন লাগলো। গাইস প্লিজ একটা শেয়ার করে দিবেন। তো গাইস পরবর্তী ব্লগ বা ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।